ও মাবুদ, মাবুদ গো আম্মা জান অসুস্থ আছেন, মেহেরবানি করে শিফা আজিলা এনায়েত ফরমাও। আল্লাহ, কার মনে কোন আশা আর কার মনে কোন বেদনা তুমি মাবুদ ছাড়া আর কেউ জানে না। মাবুদ গো, প্রায় প্রতিটি মানুষের মনে এমন কিছু গোপন কথা আছে যা তুমি মুনিব ছাড়া আর কেউ জানে না, আর কারো কাছে বলাও যায় না। মাবুদ গো, মাবুদ আজকে আমরা কিন্তু দুনিয়ার কোন মানুষের দরবারে ভিক্ষা চাই নাই, দুনিয়ার কোন মানুষের দরবারে হাত তুলি নাই। মাবুদ গো, জিন্দগির সমস্ত পেরেশানি মনে নিয়ে, মাবুদ মনের সমস্ত দুঃখ মনে নিয়ে তুমি মুনিবের দরবারে হাত তুলেছি। মাবুদ গো, দুনিয়ার সব মানুষ যদি আমাদেরকে দূর দূর করে তাড়াইয়াও দেয়, তুমি মুনিব তোমার দরবার থেকে তাড়াইয়া দিও না। বিফদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আমার খালিক ও মালিক গফুর সত্তার আল্লাহ রাব্বুল আলামিনের। অসংখ্য অগণিত শুকরিয়া আমার সেই মালিক মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাকে আপনাদের এই মুবারক মাহফিলে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। মুসাফির হিসাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এক মুসাফির হিসাবে আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের দুনিয়া আখিরাত সুন্দর করে দিন, আমিন। প্রশংসা সমস্ত আমার ওই মালিক মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাকে আপনাকে এই মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করি মন খুলে, মুখ ভরে, উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরূদ ও সালাম আমাদের আত্মার আত্মা, দুনিয়া ও আখিরাতে আমাদের ওসিলা, হাসরের কঠিন দিনে আমাদের শাফাআতের মালিক, যার কুরবানি ত্যাগ দীক্ষার বিনিময়ে ১৫০০ বছর পরে মাথায় টুপি দিয়ে আজকে আমরা এ জায়গায় বসতে পেরেছি, আমার সেই জিন্দা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে। সম্মানিত উলামায়ে কেরাম, আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, আমার শ্রদ্ধেয় মায়েরা, আমার ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিসমত দিয়ে দুনিয়াতে দিয়েছেন। একটি কিসমত নিয়ে আমরা দুনিয়াতে এসেছি। কোরআন শরীফের একটি সূরা থেকে মাত্র 4টি আয়াত আমি তেলাওয়াত করেছি, এবং মোটামুটি আমার বিশ্বাস একটি কমন সূরা, এটা সকলেই মোটামুটি আমরা শুনেছি, পড়েছি। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আমাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু দুনিয়ার মধ্যে যত সব মুসলমান আছেন, ইল্লা মান রাহিমাল্লাহ, ম্যাক্সিমাম মুসলমান আমরা যারা আছি, আমাদের জিন্দগিতে সবচেয়ে
আমাদের জিন্দগিতে সবচেয়ে নেগলেক্টেড বলাটা হয়তো উচিত হবে না, যেই কিতাবের খুব একটা গুরুত্ব আমাদের লাইফে নাই বলে আমরা মনে করি, সেই কিতাবটা হচ্ছে কোরআন শরীফ। নতুবা আর যত বই, ছোট হোক বড় হোক, গল্পের বই হোক, উপন্যাস হোক, যাই হোক, যা আমার বাড়িতে আসে আমরা মাঝে মধ্যে পড়ি, বুঝার চেষ্টা করি। ইমিগ্রেশনে একটি চিঠি আসলে সামহাও এটাকে বুঝার চেষ্টা করি। কত আরাধনা মানুষের, কত কত নত হয়ে মানুষ আপন জনের চিঠি যদি আসে আর লেখাপড়া না জানে, তাইলে এই চিঠির মর্ম উদ্ধারের জন্য মানুষের কত আকুতি। আমি ছিলাম মিডল ইস্টে, আমি দেখেছি। আমাদের জিন্দগিতে যেই কিতাব তিলাওয়াতের মধ্যে আছে, এছাড়া বাকি লাইফে খুব একটা গুরুত্ব আছে বলে মনে হয় না। সেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিতে দুনিয়ার মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ কালাম কোরআনে কারীম। এই কোরআন শরীফের একটি সূরার মাত্র 4টি আয়াত আমি তিলাওয়াত করেছি, চ্যাপ্টার 90 ভার্স 1 to 4। আমি প্রথমেই অনুরোধ করব, আমি যতটুকু বুঝতে পেরেছি বোস্টনের এই এলাকার মানুষ মোটামুটি আপনারা সকলেই ম্যাক্সিমাম মানুষ শিক্ষিত। কোরআন শরীফের ইংলিশ অনুবাদ আছে এবং এখন ইন্টারনেটে গেলে আপনারা অনেক কিছুই পাবেন। আমার আলোচনা যাই হোক, আমি দোয়া করি, আপনাদের দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কথা বলার তৌফিক দিন যা আমার জিন্দগিতে কাজে আসে, যা আপনাদের জিন্দগিতে কাজে আসে, এবং যেই কথাগুলি আল্লাহর দরবারে কবুল হয়, আর যেই কথাগুলি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে প্রিয় হয়। সূরা আল বালাদ চ্যাপ্টার 90 ভার্সেস 1 to 4। প্রথম 3টি আয়াতে মনে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এমন কিছু বলেন নাই, কিন্তু শেষ 4 নম্বর আয়াতটা একেবারে 100% A to Z আমাদের লাইফ আল্লাহ রাব্বুল আলামিন এক কথায় বলে দিয়েছেন। মানব জাতির লাইফ, মানব জাতির জীবন, আমরা এখানে যারা আছি আমরা সবাই 100% একমত হব, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি আয়াতে আমাদের মানব জাতির সমগ্র জিন্দেগি আলোচনা করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইনসান মানব জাতি সৃষ্টি করেছি দুঃখ কষ্টের, সংগ্রামের, ত্যাগের, কুরবানির একটি জিন্দেগি দিয়ে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। এমন কোন মানুষ নাই যেই মানুষ তার জিন্দেগিতে সংগ্রাম করে নাই, এমন কোন মানুষ নাই যেই মানুষের জিন্দেগিতে দুঃখ কষ্ট আসে নাই, এমন কোন মানুষ নাই যেই মানুষের জিন্দেগিতে কুরবানি দিতে হয় নাই, এমন কোন মানুষ নাই যেই মানুষের জিন্দেগির মধ্যে কোনো ব্যথা বেদনা নাই, মনে কোনো কষ্ট নাই, চোখে কোনো দিন পানি আসে নাই, এমন কোন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টির মধ্যে সৃষ্টি করেন নাই। কে আছেন who is not struggling in his life? কে আছেন এমন যে স্ট্রাগল করতেছি না? আমি আমার জীবনকে রক্ষার জন্যে, আমি আমার জীবনটাকে প্রতিষ্ঠার জন্যে, আমার উন্নত ভবিষ্যতের জন্যে কে এমন আছে আমরা সংগ্রাম করছি না? যতটুকু আমি জানি, যতটুকু জানি না সেটুকু বাদ, যা আমি জানি, আমেরিকায় আসাটা কি ইজি? কি বলেন, আমেরিকায় আসাটা কি ইজি? আমেরিকায় বাস করাটা কি ইজি? নাথিং ইজ ইজি। কোনটা ইজি না। আমেরিকায় আসাটাও ইজি না, থাকাটাও ইজি না। যে আসে নাই সে বস্তায় হায় হায় হায়, না জানি কত সুন্দর লাইফ। যে এসে গেছে সেও বস্তায় হায় হায়, কি করলাম, বাংলাদেশের মতো দেশ আর হতে পারে না, ঠিক কিনা? আসলে যাওয়া যায় না, বলা হয় আমেরিকা ইজ ওয়ান ওয়ে, এটা ওয়ান ওয়ে, আসলে আর যাওয়া যায় না। হ্যাঁ যাওয়া যায়,
যখন কফিনের ভিতরে ঢুকা যায় তখন যাওয়া যায়, অথবা কিছু লোক যেতে পারেন, কিন্তু ইন জেনারেলি আমরা স্বামী ইনক্লুডিং মাইসেলফ, আমি আমরা বলি হ্যাঁ এই দেশ ভালো না, দেশে চাই, কিন্তু যেতে পারি না। অনেক কিছু অক্টোপাসের মতো আমাদেরকে ধরে আছে, স্ট্রাগলিং ইচ এন্ড এভরি মুভমেন্ট। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। এবং এটা তো আমাদের চোখের সামনের লাইফ, আমাদের জিন্দগিতে যে লাইফটা আমাদের চোখের সামনে না, যা আমরা দেখি না, সেই লাইফের খবর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বারবার আদম সন্তানকে স্মরণ করিয়ে দিয়েছেন, আদম রে তুমি একবার তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, হে আদম সন্তান, মায়ের গর্ভের জিন্দেগি, ওই জিন্দেগিটা আরবি ভাষায় রাহিম বলা হয়।